নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা ভেরি একটা ইম্পর্টেন্ট টপিকের উপর একটা ভিডিও নিয়ে আসলাম। ত্রিপুরাতে একদম নতুন মিনিস্টার হয়েছে, যেটা আগামী দিনে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, এরই মধ্যে যাদের এক্সাম দেওয়া আছে বা আশেপাশে, এই বিষয়টা নিয়ে কিন্তু একটা কোশ্চেন তোমাদের থাকার সম্ভাবনা একদম 99.99% শিওর। ঠিক আছে, চলো দেখে নেব কে মিনিস্টার হয়েছে। নতুন যে মিনিস্টার হয়েছে ওনার নাম হচ্ছে শ্রী কিশোর বর্মন। ঠিক আছে, উনি কোন কেন্দ্র থেকে, কোন কনস্টিটিউয়েন্সি থেকে জিজ্ঞেস করলে উনি হচ্ছে নলচর কনস্টিটিউয়েন্সি থেকে। কোন জেলা? সিপাহী জেলা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এখন বর্তমানে উনি মন্ত্রী হওয়ার পর বর্তমানে মন্ত্রিসভায় কতজন মেম্বার হয়েছে বা কতজন মন্ত্রী হয়েছে? টোটাল 12 জন, যার মধ্যে 9 জন বিজেপি, 2 জন তীব্রমতার মিনিস্টার আর একজন হচ্ছে আইপিএফটি থেকে। ঠিক আছে, আর কোথায় শপথ বাক্য পাঠ করানো হয়েছে? রাজভবনে, গভর্নর হাউসে। কে করেছেন? গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ঠিক আছে, এখান থেকে তোমরা বাংলায় দেওয়া আছে, বিষয়গুলি পড়ে নিতে পারো। আলাদা করে তোমাদের জন্য পয়েন্ট আউটও করে রেখেছি, এই দেখতে পারো। ওনার কাছে শপথ বাক্য পাঠ করেছেন গভর্নর ইন্দ্রসেনা রেড্ডি বাম দিকে, আর মোবাইলের ডান দিকে কিশোর বর্মন। কী কী বিষয় তোমাদেরকে কোশ্চেন করতে পারে এই বিষয়টা থেকে? ত্রিপুরার নতুন মন্ত্রী কে হয়েছেন জিজ্ঞেস করতে পারে, তাহলে কে হবে? কিশোর বর্মন। বিধানসভা কেন্দ্র, উনি কোন বিধানসভা কেন্দ্রে জিজ্ঞেস করলেন? নলচর 21। ঠিক আছে, তারপর নলচর কোন জেলার অন্তর্গত জিজ্ঞেস করা হলে? সিপাহী জেলার অন্তর্গত। বর্তমান মন্ত্রিসভার মোট কতজন মন্ত্রী? 12 জন। ঠিক আছে, আগে 11 জন ছিল, এখন 12 জন হয়েছে, যার মধ্যে 9 জন বিজেপি, 2 জন তীব্রমতা আর একজন হচ্ছে আইপিএফটি থেকে। তারপর কে শপথ বাক্য পাঠ করেছেন জিজ্ঞেস করলে? রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আর শপথ বাক্য পাঠ অনুষ্ঠানটি কোথায় আয়োজন করা হয়েছে? রাজভবনে। ঠিক আছে বন্ধুরা, তিনি নতুন মন্ত্রী হয়েছেন, কিন্তু উনাকে কি পদ দেওয়া হয়েছে, কোন কোন পদগুলি দেওয়া হয়েছে সেগুলি কিন্তু এখনও এলোকেট করা হয়নি। চলো একবার দেখে নেব। বন্ধুরা, এই হচ্ছে ত্রিপুরা স্টেট পোর্টাল, যেখানে মিনিস্টারদের লিস্ট দেওয়া আছে। এখানে কাউন্সিল অফ মিনিস্টার্স। ঠিক আছে, এখানে এখানে হচ্ছে প্রথমেই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, তারপর হচ্ছে পাওয়ার মিনিস্টার রতননাথ। এখানে কার কোন পদ আছে এগুলি আর এখন আর দেখে লাভ নেই, কারণ এখান থেকে নতুন যিনি মিনিস্টার হয়েছেন ওনাকে যখন পদ দেওয়া হবে, তাহলে এই পদগুলি সবগুলি এলোমেলো হবে। এগুলি আবার নতুন করে লিস্ট পাবলিশ করা হবে। যখন নতুন করে লিস্ট পাবলিশ হবে, তখন তোমাদেরকে কোন মন্ত্রীর কী পদ আছে সেটা আলাদা একটা ভিডিও তোমাদেরকে অবশ্যই বানিয়ে দেবো। ঠিক আছে, এখান থেকে চলো দেখে নেব যে নতুন মন্ত্রী হয়েছেন মিনিস্টার কিশোর বর্মন। এই হচ্ছে মিনিস্টার, অনারেবল মিনিস্টার শ্রী কিশোর বর্মন। দেখো ওনার যে ডান দিকের জায়গাটা একদম ফাঁকা আছে, খালি প্লেন। এখনো পর্যন্ত ওনাকে কোনো পদ এলোকেট করা হয়নি। ঠিক আছে, দেওয়া হয়নি। তো যখন আসবে অবশ্যই তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেব। আপাতত তোমরা এই বিষয়গুলি অবশ্যই পরে রাখবে, একটা কোশ্চেন অবশ্যই তোমরা পাবে। এই বিষয়গুলি মুখস্থ করে রাখলে অবশ্যই আনসার করতে পারবে। ঠিক আছে, এখান থেকে দেখে রাখবে। চলো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে, টপিক তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কালকে অবশ্যই তোমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করবো। আজকে করেছিলাম 3 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, কালকে ভাবলাম আর একটু বাড়িয়ে করে দেবো, কারণ জুন মাসের অনেকগুলি কারেন্ট অ্যাফেয়ার্সই রয়ে গেছে। ঠিক আছে, তো ভালো থাকবে, দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে। যারা চ্যানেলে নতুন এসছো, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শুভরাত্রি।